কাকিমা আজকে কি আপনার সেই স্পেশাল চাউমিনটা বানাচ্ছেন? হ্যাঁ, বানাচ্ছি। প্রথমে কি করবেন? এই তো প্রথমে গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবারে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর জলে একটু সাদা তেল আর লবণটা দিয়ে দেব। দিয়ে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে দেওয়ার পর কি করবেন? এই তো চাউমিনটা দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে। আর যেহেতু সাদা তেল আর লবণ দিয়েছি, সেই কারণে চাউমিনটা কিন্তু ঝরঝরা হবে। চাউমিনটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। জল ঝরানোর জন্য আমি নামিয়ে চাউমিনের জলটা তো পুরো ঝরে গিয়েছে, এবার কি করবেন? এবার এই তো কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে তাতে আমি যেহেতু স্পেশাল ঘরোয়া চাউমিন বানাচ্ছি, তাই সেইখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইদিকে তো আমার চাউমিনটা তো জল ঝরানোই আছে। আর এই যে এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চাউমিনটা। আর এখানে এবার আমি দুটো কাঁচা লঙ্কা, দুটো লাল লঙ্কা কেটে রেখেছি, সেই দুটো দিয়ে দিলাম। আমি যেহেতু ঘরোয়া চাউমিন বানাচ্ছি, সেই কারণে আর কি ক্যাপসিকামগুলো দিচ্ছি না, বা আমার ঘরে আপাতত নেই, সেই কারণে এইবারে আমি এটাকে সাইড করে দিয়ে দুটো ডিম ভেঙে দিচ্ছি। এবারে কি আপনি ডিমগুলোকে ঝুরো ঝুরো করে ভেজে নেবেন? হ্যাঁ, এই যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো মতো আমি ঝুরো ঝুরো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবগুলোকেই আর কি ভাজতে হবে। এবার কি আপনি সয়া সস ও টমেটো সসটা দিয়ে দিবেন? না, এখন দেব না, আগে চাউমিনটা দেব, তারপর সয়া সস আর টমেটো সসটা দিয়ে দেব। আগে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই তারপর। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো দেখো এবার এই যে এটা কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি যে জল ঝরানো চাউমিনটা এর উপর দিয়ে দিচ্ছি। এই যে দেখো এবারে চাউমিনটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভালো মতো পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দেবো এতে হালকা করে সয়া সস। যেহেতু বাড়িতে সয়া সসটা ছিল, সেই কারণে আর কি সয়া সসটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এই যে দেখো। এবার কি ভালো মতো মিশিয়ে নেবেন? হ্যাঁ, এই যে দেখছো নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইবারে মেশানো হয়ে গেছে। এবারে লবণটা চেক করতে হবে যে কেমন হয়েছে। এখন দেখে এত টেস্টি লাগছে, তাহলে খেতে নিশ্চয় অসাধারণ হবে। হ্যাঁ, খেতে তো সুন্দর হবেই যেহেতু ঘরোয়া স্টাইলে। তো চলো এবার প্লেটে সাজিয়ে দিই। এরপর নিশ্চয় আপনি শসা, গাজর, পেঁয়াজ এসব দেবেন। হ্যাঁ, শসাটা দেবো, আর গাজর আর পেঁয়াজটা দেবো না। গাজরটা বাড়িতে নেই, আর পেঁয়াজটা দেবো না, অতটা ভালো লাগবে না। দেখো এবারে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। চাউমিনটা ভালো মতো ছড়িয়ে দিলাম। এবারে এর উপরে আগে থেকে শসা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এবার ছড়িয়ে দিচ্ছি। আর বাড়িতে ভেজানো ছিল ছোলা আর বাদাম, তো সেটাও সাজানোর জন্য অল্প করে উপরে ছড়িয়ে দেব। এবার নিশ্চয় টমেটো সস দিবেন। হ্যাঁ, এবার টমেটো সসটা দেব। টমেটো সসটা দিয়ে দিলাম। এবার নাও খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, এবার আমি খাওয়াটা শুরু করছি। আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খেয়ে নাও, খেয়ে নিয়েই বলো। কি বলবো কাকিমা, সো গুড, খুব সুন্দর হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আবার মাঝে মাঝে এই ধরনের রেসিপি তোমাকে বানিয়ে দেব। ওকে, বাই। ওকে, বাই বাই বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে যাবেন।